চ্যাপ্টার 5A জ্যাকোবিয়ান। এখানে আমরা চ্যাপ্টার 5A এবং বি একই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে দেখাই দিব। হ্যাঁ, তো এখানে 5B তে শুধুমাত্র একটা ম্যাথই আছে। আচ্ছা, তো শুরুতে প্রথমে একটু বলি যে জ্যাকোবিয়ান হচ্ছে যে 2 ফাংশনের জ্যাকোবিয়ান আছে এবং হচ্ছে 3 ফাংশনের জ্যাকোবিয়ান আছে। ঠিক আছে? তো এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জ্যাকোবিয়ানটা আসলে কি? মানে আমরা যে জ্যাকোবিয়ান যে 2 ফাংশনের জ্যাকোবিয়ান 3 ফাংশন জ্যাকোবিয়ান বলতেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে জ্যাকোবিয়ানটা কি? জ্যাকোবিয়ানটা হচ্ছে বহুচলক বিশিষ্ট ফাংশনের প্রথম ক্রমের আংশিক অন্তর্কলন। ঠিক আছে? অথবা হচ্ছে আমরা যে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, এই পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে গঠিত ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ ইউ, সাপোজ ইউ একটা ফাংশন, এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আবার এই ফাংশনটাকেই হ্যাঁ ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তারপরে হচ্ছে আবার ধরো হচ্ছে ভি একটা ফাংশন, সেই ফাংশনটাকে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এগুলো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ না? কেন? কারণ ইউর মধ্যে চলক হচ্ছে দুইটা, এক্স আর ওয়াই। এক্স এর সাপেক্ষে যখন করব তখন হচ্ছে ওয়াইটা ধ্রুবক, তখন সেক্ষেত্রে আমরা বাঁকা ডি ইউজ করি। এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের বেসিক জিনিস। তো এই যে পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে নিয়ে গঠিত যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে মূলত জ্যাকোবিয়ান। এখন যখন আমরা এই যে দুইটা চলক ইউজ করতেছি এক্স আর ওয়াই, তখন হচ্ছে এই জ্যাকোবিয়ানটা হয়ে যাবে দুই চলকের জ্যাকোবিয়ান। এই জিনিসটাই হচ্ছে আমরা এই অংশে আলোচনা করলাম যে দুই ফাংশনের জ্যাকোবিয়ান। এখানে ইউ একটা ফাংশন, ইউ ফাংশনটারও চলক দুইটা, আবার ভি একটা ফাংশন, সে ফাংশনটারও চলক হচ্ছে দুইটা। তখন সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আমরা যদি ইউ আর ভিকে যদি অন্তরীকরণ করি, তখন সেক্ষেত্রে আমরা জ্যাকোবিয়ান দুই ফাংশনের জ্যাকোবিয়ান পাই, যাকে হচ্ছে এইভাবে ডিনোট করে। মানে আমরা যদি ম্যাট্রিক্স ছাড়া লিখতে যাই তখন হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ ডেল ইউ কমা হচ্ছে ভি, অর্থাৎ ইউ একটা ফাংশন ভি একটা ফাংশন, এই দুইটা ফাংশনকেই আমরা এক্স এবং ওয়াই এদের সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। তাহলে এদের দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স হবে এটাই হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান। এই যে দেখো, এখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা অর্থ হচ্ছে ইউটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে, আবার ভিটাকেও এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে। ঠিক আছে? তো এইটাকে আমরা একসাথে জ্যাকোবিয়ান, যেহেতু তাহলে জ্যাকোবিয়ানের ফার্স্ট লেটার জে, এবং যেহেতু আমরা এখানে কি দিয়ে করতেছি, ইউভি দিয়ে করতেছি, ইউভি ফাংশন ধরতেছি, এই জন্য আমরা এই অংশটার পরিবর্তে এটাকে এই যে ইউবি অথবা এভাবেও প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু যে হোয়াট ইজ বা হোয়াট ডু ইউ মিন জ্যাকোবিয়ান অফ টু ফাংশনস, এগুলো কিন্তু ছোট প্রশ্ন। তো এগুলো কিন্তু নোট করবা প্রথম দিকে। ঠিক আছে? একই রকমভাবে 3 ফাংশনের জন্য সেম। তার মানে এখানে এক্স ওয়াই জেড আসবে, এক্স ওয়াই জেড আসবে, ডাব্লিউ এক্স ওয়াই জেড আসবে। তাহলে এখানে ওই যে ম্যাট্রিক্সটা হবে এইভাবে, তখন ইউবি ডাব্লিউ একই জিনিস। ঠিক আছে? তো এই দুইটা জিনিস নোট করবা। তো এখন হচ্ছে আমরা ম্যাথে আসি। ফার্স্ট ম্যাথ 10 নম্বর ম্যাথ, একদমই সহজ ম্যাথ। এখানে আমাদেরকে চলক দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই জেড 3টা, অর্থাৎ 3 চলক, এবং ফাংশনও কয়টা, 3টা। তাহলে যেহেতু 3টা ফাংশন, তাহলে বুঝতেই পারতেছি যে এখানে 3 ফাংশনের জ্যাকোবিয়ান আসবে। তাই 3 ফাংশনের জন্য জ্যাকোবিয়ানটা হচ্ছে এটা। তাহলে এদিকে অন্তরীকরণ করো, ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে মান বসাও। হ্যাঁ, ওয়াইকে ওয়াই এর মাধ্যমে অন্তরীকরণ করো, জেড এর মাধ্যমে অন্তরীকরণ করো। তাহলে আমরা এটা একটা ম্যাট্রিক্স পাইলাম। এবার ম্যাট্রিক্সের আমরা তো হচ্ছে যে মানে নির্ণায়কের তো সমাধান করার সিস্টেম তো আমরা পড়ে আসছি। ঠিক আছে? ফার্স্ট ইয়ার আমরা লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে দেখে আসছি। তো এখানে হচ্ছে কি করা আমাদের হচ্ছে ভুক্তিগুলাকে জিরো বানানো। হ্যাঁ, তো এখন হচ্ছে ধরো এটাকে জিরো বানাতে যাচ্ছে, তাহলে আমরা রো ওয়ানের মধ্যে কাজ করবো। তো রো ওয়ানের মধ্যে কাজ করে কি করতেছি, রো ওয়ান থেকে রো টু আর রো থ্রি এর যোগফল থেকে বিয়োগ করছে। তো এরপরে হচ্ছে যে এটাকে বিস্তার করো, বিস্তার করলে আমাদের ক্যালকুলেশনটা এটা আসবে। ঠিক আছে? এতটুকু আশা করি মনে আছে। তাও আমি একটু বলি, যেমন আমি এখানে যদি এখানে 2z লিখছে যদিও, আমরা হচ্ছে যে এই প্রথম সারিটাকে যদি বিস্তার করি, প্রথম সারিটাকে যদি বিস্তার করি, তো প্রথম সারিটাকে বিস্তার যদি করি, দেখো তাহলে আমার এখানে তো শূন্য আছে। তো নর্মালি যদি ধরো শূন্য ছাড়া আমি এখানে এ ধরলাম, মানে এ একটা আছে, তো এই বরাবর সারি কলাম বাদ দিয়ে এই দুইটা আমরা গুণ করি, এই দুইটা গুণ করি মাইনাস এই দুইটা গুণ করি, ঠিক না? এবার যখন মাঝখানেটাতে আসবে, মাঝখানেটাতে আসবে তখন হচ্ছে সূত্রের মধ্যে একটা মাইনাস হয়। অর্থাৎ এখানে হচ্ছে এক্স আছে, আমরা এক্স লিখলাম, এক্স ইন্টু ওই যে গুণ করে গুণফলটা বসাইছি, সূত্রের মাইনাস। তারপর এখানে আছে 2z, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস না, এই জন্য সরাসরি 2z লিখছে। তো এই বরাবর সারি, এই বরাবর কলাম বাদ, তাহলে বাকি থাকবে এখানে ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই দুটো গুণ করো কোনাকুনি। ঠিক আছে? এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর সূত্রের মাঝখানে মাইনাস, মাইনাস দিয়ে আবার হচ্ছে এই দুইটা কোনাকুনি গুণ, তাহলে ওয়াই জেড।
ঠিক আছে, তারপর হচ্ছে আবার প্লাস প্লাস দিয়ে হচ্ছে এবার তৃতীয়টাকে তাহলে তার মানে 2y কে, তাহলে 2y বরাবর সারি কলাম বাদ, তাহলে আমাদের এই দুইটা গুণ মাইনাস এই দুইটা গুণ, তাহলে যোগ বিয়োগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, একদম সহজ। পরেরটাও কিন্তু সেম, 12 নাম্বারটাও সেম কাজ। এখানে হচ্ছে যেহেতু এটাও যেহেতু 3 ফাংশনের, এই জন্য আমরা 3 ফাংশনের জ্যাকোবিয়ানটা লিখে জাস্ট ক্যালকুলেশনটা করছি। ঠিক আছে, এই দুটো পর্যন্ত সহজ। আচ্ছা, তো এখন আসছি পরের অঙ্ক 27 নম্বর ম্যাথটা। এখানে আমাদের ইউ ভি ডাব্লিউ, দেখো এগুলা কিন্তু 3টা ফাংশন আকারে দেওয়া আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা সমীকরণের মধ্যে আছে। তো সমীকরণের মধ্যে থাকলে আলাদা ফাংশন ভাবে আমরা এটাকে লিখতে পারি না। তো এটাকে কি করব, ইউ কিউ মাইনাস এক্স ওয়াই জেড লিখতে পারি। তো এই পুরোটাকে আমরা একটা নতুন ফাংশন এফ ধরে নিব। এই যে এই পাঁচটা তো জিরো, সমান চিহ্ন দিয়ে জিরো। একই রকম ভাবে এগুলাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে ডান পাশটা জিরো, এবং এটাকে আমরা একটা নতুন ফাংশন ধরবো জি, এটাকে একটা নতুন ফাংশন ধরবো, সেটা হচ্ছে এইচ। তো এখন দেখো এখানে তার মানে ইউর ফাংশনটাকে এখন এফ দিয়ে প্রকাশ করে ফেলছি। তাহলে এখন আমাদের বের করতে বলছে কিন্তু ডেল ইউভি ডাব্লিউ বাই এক্স ওয়াই জেড, কিন্তু ইউভি ডাব্লিউ কে সরাসরি এক্স ওয়াই জেড দিয়ে আমরা অন্তরীকরণ করতে পারতেছি না। কেন? কারণ এই যে এফ জি এইচ এ আমরা প্রকাশ করে ফেলছি। তাহলে আমাদের প্রথম কাজ এখানে, আমাদের টেকনিকটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কি করতে হবে, এফ জি এইচ কে, এই এফ জি এইচ ফাংশনকে এক্স ওয়াই জেড চলকের দ্বারা হচ্ছে অন্তরীকরণ করতে হবে, এই জ্যাকোবিয়ানটা আগে বের করতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট কাজ, এরপরে কি কাজ দেখো, এখানে আমাদের হরের মধ্যে এক্স ওয়াই জেড আছে। আমাদের পরিকল্পনাটা আমি বলতেছি, মানে আমাদের কি করতে হবে এটা জানলে অঙ্ক করাটা সহজ। তো এক্স ওয়াই জেড এখানে আছে, তাহলে নিচে আমাদের হরের মধ্যে এক্স ওয়াই জেডটা আছে, তাহলে এটা নিয়ে টেনশন নেই। তাহলে আমাদের এখানে নাই কি, ডেল এফ জি এইচ নাই, তাহলে আমরা ডেল এফ জি এইচ দিয়ে ভাগ করে দিতে পারি। আর আছে কি ইউভি ডাব্লিউ, ইউভি ডাব্লিউ, তার মানে আমাদেরকে এটা বের করতে হবে, একবার এটা বের করতে হবে, একবার এটা বের করতে হবে, বের করে গুণ করে দিলেই তো আমাদের এটা চলে আসে। ঠিক না, এটাই তো বেসিক জিনিস। ঠিক আছে, এটাই কিন্তু মূল জিনিস, মানে আমাদেরকে মূল কাজ কিন্তু এটা করতে হবে। কিন্তু আমরা অঙ্ক করতে করতে তারপর হচ্ছে যে পরবর্তী যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো একটু দেখবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডেল এফ জি এইচ কে এক্স ওয়াই জেড দিয়ে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের 3 ফাংশনের জ্যাকোবিয়ানটা আমরা এই যে এই অনুযায়ী লিখছি। এখন এটা আসলো, এটাকে তো এখন আমরা হচ্ছে বিস্তার করতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো। এই যে করে আমরা কত পর্যন্ত পাইছি, সমীকরণ 1 পর্যন্ত পাইছি। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের এটার মান বের করা। কিন্তু এখন ওই যে বললাম যে প্রতিবন্ধকতা, এটার মান বের করা আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে অঙ্কটা মিলাইতে গেলে আমাদের হচ্ছে কি বের করতে হবে, ইউ ভি ডাব্লিউ বাই হচ্ছে কি এক্স এফ জি এইচ। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে এফ জি এইচ কে তো আমরা ইউভি ডাব্লিউ দিয়ে তো মানে এফ জি এইচ এর সাপেক্ষে তো অন্তরীকরণ করতে পারতেছি না। কেন? কারণ ইউভি ডাব্লিউ তো পুরাটাকে আমরা হচ্ছে এই পুরোটাকে আমরা ইউ এফ একটা ফাংশনের আন্ডারে নিয়ে গেছি, তার মানে এফটা হচ্ছে স্বাধীন, কিন্তু ইউটা কিন্তু এখন পরাধীন। তাহলে আমি কিন্তু এই ইউটাকে এফ এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করতে পারতেছি না, কিন্তু এফটাকে ইউর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারতেছি। অর্থাৎ আমরা এখানে ডেল এফ বাই ডেল ইউ লিখতে পারতেছি, কিন্তু কোনোভাবেই ডেল ইউ বাই ডেল এফ লিখতে পারতেছি না। কিন্তু পারবো কিভাবে, যদি আমরা এটার মানটা বের করে এটাকে যদি আমরা উল্টায় দিই, এভাবে করা যাবে না। তাহলে এই জন্য কি করতেছি, এখানে হচ্ছে আমরা এইটাকে, এই অংশটাকে এভাবে না বের করে আমরা এটাকে হচ্ছে এফ জি এইচ এতটুকু বের করব, মানে ইউভি ডাব্লিউ দিয়ে হচ্ছে আমরা কি করব, প্রথমে হচ্ছে অন্তরীকরণ করব। এই এফ জি এইচ ফাংশনটাকে ইউভি ডাব্লিউ সাপেক্ষে হচ্ছে আগে অন্তরীকরণ করব। এই যে দেখো এফ জি এইচ কে ইউভি সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করলাম, তাহলে এখান থেকে সমীকরণ 2 পাইলাম। এখন এই গুণ করে দিলেই তো উল্টায়, মানে এটাকে উল্টায়, এটাকে যদি উল্টায় দিই তাহলে আমাদের কি আসে, মাইনাস ভি স্কোয়ার বাই 6 ইউ স্কোয়ার ডাব্লিউ। এটার সাথেই তো আমাদের ওই মানটাকে গুণ করে দিলে, 1 নম্বর সমীকরণটাকে গুণ করে দিলেই তো আমাদের এই মানটা চলে আসার কথা। কিন্তু এখানে উপপাদ্য 8 একটা থিওরি আছে জ্যাকোবিয়ানের চ্যাপ্টারের, এই অঙ্কটা করার জন্য স্পেশালি এই অঙ্কটা সূত্রটা করা হয়েছে। ওই যে বলছিলাম যে কিছু প্রতিবন্ধকতা আছে, এই হচ্ছে প্রতিবন্ধকতা। এখানে হচ্ছে আমাদের এই প্রশ্নের যেটা বের করতে বলছে সেটা লিখছি, এর সাথে -1 হোল কিউবটা আসছে, এটাই শুধু বাড়তি। -1 হোল কিউব কেন? কারণ এখানে চলক কয়টা, 3টা, অর্থাৎ 3টা ফাংশন, এর জন্য 3 কিউব আসছে। যদি 2টা থাকতো তাহলে আমরা স্কোয়ার দিতাম। আর সাথে হচ্ছে কি আসলো, এরপর হচ্ছে প্রথমে উপরে যেটা আছে, উপরে কি আছে, ডেল ইউবি ডাব্লিউ, এই যে ডেল ইউবি ডাব্লিউ। হ্যাঁ, তো ডেল ইউবি ডাব্লিউ আসলো, এবং তার সাথে কি আসবে, যে এই এফ জি এইচ আসছে, এই এফ জি এইচ। আবার তারপরে হচ্ছে পরে ওই যে এফ জি এইচ আমরা যেটা করছিলাম প্রথমে 1 নম্বরটা, এবার ওটাকে যদি আমরা হচ্ছে যে এক্স ওয়াই জেড
তাহলে যে দেখো এটা কাটাকাটি করলে তো আমাদের এটাই আসতেছে, অর্থাৎ আমাদের যে পরিকল্পনা ছিল ওটাই করছি। হ্যাঁ, সিম্পল হচ্ছে আবার কাটাকাটি করা আর কি। তো এখন কি করব, এটার মান তো আমাদের জানা আছে, মানে এই অংশের মান তো জানা আছে সমীকরণ একে, এই যে সমীকরণ একে আমাদের এই মানটা কিন্তু জানা আছে, কিন্তু এই মানটা আমাদেরকে এটা উল্টাইলেই তো পাবো, এটাকে মানটাকে উল্টাইলেই তো পাবো। তাহলে এই যে উল্টা মানটাই আমরা গুণ করে দিছি, এই লাইনটা লেখা দরকার নেই, এই লাইনটা তো ঝামেলা করে লেখার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এই জায়গাটা মনে রাখো। তার মানে প্রথমে হচ্ছে যে আমাদের বের করতে বলছে কি ইউবি ডাব্লিউ বাই হচ্ছে কি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তারপর হচ্ছে কি করব, আমাদের প্রথমে 1 নম্বর সমীকরণটার মানটা বসাবো এখানে। তো 1 নম্বর সমীকরণ আমরা কি পড়ে এসেছিলাম, এফ জি এইচ, আর এটাকে কার মাধ্যমে অন্তরীকরণ করছি, এক্স ওয়াই জেড এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করছিলাম। তো এখন তো আমাদেরকে তো বলছে ইউবি ডাব্লিউ, তাহলে আমাদের ওই যে যুক্তি অনুযায়ী আমরা উপরে হচ্ছে ইউবি ডাব্লিউ লিখবো, আর নিচে হচ্ছে কি ডেল এফ জি এইচ লিখবো, যেটা হচ্ছে সমীকরণ 2। আর উপপাদ্য 8 এর জন্য আমরা এখানে -1, যেহেতু চলক 3টা, এর জন্য কিউব লিখবো। এটা হচ্ছে উপপাদ্য 8 অনুযায়ী আসছে। এবার মানটা বসাও, -1 হোল কিউব বসাই দিলাম, আর এই জায়গায় সমীকরণ 1-এর মানটা বসবে, এই পুরা মানটা বসবে। আর সমীকরণ 2 এর জায়গায়, এই সমীকরণ 2 এর জায়গায় যেহেতু এটা উল্টা, তাহলে আমরা এখানে উল্টা মানটা বসাবো, অর্থাৎ -v²/6u²w এই মানটা বসাইছি। বসানোর পরে এখানে কাটাটি করলেই তো আমাদের অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে আমাদের 27 নম্বর ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, এবারে এখানে যে উদাহরণ 7, এই উদাহরণ 7টা হচ্ছে আমাদের 5B চ্যাপ্টারের ম্যাথ। এখানে একটাই ম্যাথ আছে, এটা পরীক্ষায় আসতে দেখা যায় মাঝে মধ্যে। তো এখানেও কাজ সেম, এখানে আমাদেরকে বলছে যে দেখা হচ্ছে ইউবি ডাব্লিউ পরস্পর নির্ভরশীল। হ্যাঁ, তো নির্ভরশীল কখন প্রমাণ হবে, যখন হচ্ছে আমাদের ইউবি ডাব্লিউ কে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আমরা যখন ম্যাট্রিক্সের মতো সাজাবো, মানে জ্যাকোবিয়ান করব, এটার মানটা 0 আসতে হবে। যদি 0 আসে তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে নির্ভরশীল, আর যদি 0 না আসে তখন সেটাকে বলবো হচ্ছে অনির্ভরশীল। তো এটাকে তো আমরা জ্যাকোবিয়ানের মাধ্যমে তো সাজিয়ে ক্যালকুলেশন করে এই যে 0 পর্যন্ত আসছে, তাহলে এটা নির্ভরশীল। আর দ্বিতীয় অংশে কি বলছে, দ্বিতীয় অংশে বলছে হচ্ছে ইউবি সমান 1 + ডাব্লিউ দেখানোর জন্য। তাহলে দ্বিতীয় অংশের মধ্যে ইউবি সমান 1 ডাব্লিউ + 1 বা 1 + ডাব্লিউ, তাহলে ইউ এবং হচ্ছে ভি, তাহলে ইউর মান এবং ভি এর মানটা গুণ করে বসায় দাও। আমাদের মান আছে না এখানে, এই যে মান, এই মানগুলা জাস্ট লসাগুর মতো করে গুণ করে বসায় দাও। এবার বসানোর পরে এখানে হচ্ছে আমরা এইটাকে গুণ করি, জাস্ট সিম্পল গুণ করি। হ্যাঁ, টানা গুণ করো, এক্স এর সাথে ওয়াই গুণ করো এক্স ওয়াই, প্লাস এক্স এর সাথে জেড গুণ করো এক্স জেড, প্লাস ওয়াই সাথে ওয়াই গুণ করো ওয়াই স্কোয়ার, ওয়াই সাথে জেড গুণ করো ওয়াই জেড। এবার এখানে যে 3টা আছে, মানে আমরা এই তিনটা থেকে আমরা হচ্ছে ওয়াই কমন নিতে পারি, মানে এইটা ছাড়া আর কি, এই 3টা থেকে ওয়াই কমন নিতে পারি। তাহলে ওয়াই কমন দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, আর বাকি থাকে হচ্ছে এক্স জেড। এবার এটাকে হচ্ছে কি করো, যে হর বিভাজন করি, তাহলে হর বিভাজন যখন করব আমাদের এটা এভাবে থাকে, আর এখানে হচ্ছে কাটাটি করলে হচ্ছে 1 থাকে। তো এই মানটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর মান বসাই দিছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এতটুকুই।